নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আশিস কুমার সরকার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো বিজ্ঞান। আজকে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের স্বভাব, চরিত্র, ক্যারেক্টারিস, বৈশিষ্ট্য, কী কী শুভ দিক আছে, কী কী অশুভ দিক আছে, কী কী শুভ সময় আছে, কোন টাইমটাতে আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন আসে এবং কোন সময় আপনাদের কিছু ভাড়া থাকে, সব কিছু নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী শুভ অশুভ দিক আছে। প্রতিটা মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রতিটা মানুষের কিন্তু একটা ন্যাটাল চার্ট তৈরি হয়। তো ন্যাটাল চার্ট অনুযায়ী গ্রহের প্লেসমেন্টের তো একটা ফল আছেই, তার সাথে সাথে রাশির কারকত্ব, লগ্নের কারকত্ব, কোন মানে তিথিতে জন্ম, তারপরে হচ্ছে কোন করণে জন্ম, তারপরে কোন পক্ষে জন্ম, এই সমস্ত কিছু মিলে কিন্তু একটা ফল তৈরি হয়। এমনকি লগ্নের মধ্যে যে গ্রহের এক্সপেক্ট থাকে সেই অনুযায়ী কিন্তু একটা মানুষের চরিত্র, স্বভাব তৈরি হয়। তেমনই এই জন্ম মাসেরও কিন্তু একটা ফল আছে। তো এটা নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক, আর বেশি কথা না বলে। এই জ্যৈষ্ঠ মাসে যারা যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু অনেকটা সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকে। এরা কিন্তু জীবনে কিন্তু বহুবার উন্নতির সুযোগ পেয়ে থাকে। কোনো গুরুজন ব্যক্তির দ্বারা কিন্তু এরা জীবনে কিন্তু উন্নতি করতে পারে বা উপকৃত হতে পারে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে আয় বা অথবা কোনো অপরিচিত বা কোনো গুরুজন ব্যক্তির কাছ থেকে কিন্তু এরা কিন্তু সম্পত্তি পেতে পারে। এরা কিন্তু অপরের উপরে প্রভাব বিস্তার করতে পারে, বা বলতে পারেন যে সহজ ভাষায় বলি সেটা হচ্ছে মানুষকে ইমপ্রেস করতে পারে। এর জন্য কি হয়, অনেক নারীদের কাছে কিন্তু এই মাসের জাতক জাতিরা কিন্তু অনেকটা মানে খুব ভালো পাত্র হয়ে ওঠে। ঠিক আছে, বা সহজে সহজে কাউকে ইমপ্রেস করতে পারে। আর এই মাসে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাদের যখন এদের বয়স 3 বছর হবে, 8 বছর হবে এবং 30 বছর হবে 30, তো এদের এই সময়টার এই যে বয়সটা বললাম 3, 8 এবং 30 বা 30 বছর, এই সময় কিন্তু এদের জীবনে কোনো ফাড়া বা কোনো বিপদ আসতে পারে। ঠিক আছে, তো ফাড়া মানে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিন্তু ফাড়া না। ফাড়া মানে কেউ যদি ধরুন জল থেকে ফাড়া আসতে পারে, বা ইলেকট্রিক লাগা, বা কোনো উপর থেকে পড়ে যাওয়া। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে ফাড়া হতে পারে। কোনো মানে এমন ভয়ানক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রাণ চলে যাওয়া, বিভিন্ন রকম ভাড়া হতে পারে। তো এই সময় আসতে পারে। স্বাস্থ্য তো সেটাই বলছে, আর বাকিটা আমি আপনাদেরকে লাস্টে বলে দেবো কোথায় পাবেন, আমি কোথা থেকে বলছি, কোন স্বাস্থ্য থেকে বলছি, সব কিছু বলে দেবো। ঠিক আছে, তাহলে চলুন বাকি আরও কী কী আছে ভালো মন্দ আলোচনা করা যাক। তবে এই ফাড়া বিপদ এসব যদি কেটে যায় ভালোভাবে, সব কিছু পার হয়ে যাওয়ার পরে এরা কিন্তু 80 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু বাকিটা ম্যাটার করে আপনাদের ন্যাটাল চার্টের গ্রহের প্লেসমেন্টের ওপরে, আপনাদের অষ্টমপতির অবস্থানে, শনির অবস্থানে, এবং আপনার লগ্নের মধ্যে কোন গ্রহের এক্সপেক্ট আছে, কোন গ্রহের দশা মহাদশা চলছে, অনেক কিছু ব্যাপার দেখতে হয়। তো এটা আমি মান্থলি সিস্টেম অনুযায়ী বলছি, যেটা আছে আমি আপনাদেরকে সেটাই তুলে ধরছি। আর লাইফস্টাইলের উপরে আপনি কেমনভাবে লাইফটাকে লিড করছেন, কী খাওয়া দাওয়া করছেন, কেমনভাবে চলছেন, সব কিছু ম্যাটার করে। শুধুমাত্র একটা দিয়ে কিন্তু হয় না। ঠিক আছে, আর এই মাসের জাতক এবং জাতিকারা কিন্তু জীবনে 35 এজের পর থেকে কিন্তু জীবনে প্রতিষ্ঠিতা লাভ করে থাকে, বা জীবনে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে 35 ইয়ার্সের পর থেকে। আবার দেখা যায় এরা কিন্তু নাক, কান এবং গলার রোগে কিন্তু কষ্ট পেতে পারে বা ভুগতে পারে। তো এদিকে একটু খেয়াল রাখবেন। এরা কিন্তু সহজে আবার কাউকে বিশ্বাস করেন না। আর এই মাসে জাতিকারা কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে থাকে, দেখতে রূপবতী হয়ে থাকে, দেখতে খুব সুন্দর হয়ে থাকে। আর এদের বিবাহিত জীবনটা শাস্ত্রেও তো ভালোই দেখা যাচ্ছে বা ভালোই হয়ে থাকে, সেটাই তো বলছি। আবার দেখা গেছে এরা কিন্তু এক মিষ্টি দ্রব্যের প্রতি একটা ঝোঁক থাকে, বা মিষ্টি দ্রব্য ভক্ষণ করতে কিন্তু এরা ভালোবাসে, বা যে কোনো মিষ্টি বস্তু এরা কিন্তু খেতে ভালোবাসে, বা এদের উপরে একটা মানে টান থাকে, সেটা দিকে কিন্তু একটা আকৃষ্ট হতে পারে। শাস্ত্র সেটাই বলছে। আবার কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক কী কী, যেমন এরা কিন্তু লামপট্ট বা ড্রিঙ্ক বা মদ পান করা, অথবা নারীদের প্রতি আসক্ত, এরকম একটা কিন্তু ব্যাপার এদের মধ্যে থাকে। তো এদিক থেকে কিন্তু এদের বিপদ আসতে পারে। তো যতটা পারবেন এদিক থেকে, যে কথাগুলো বললাম, এদিক থেকে কিন্তু একটু সরে যাওয়ার চেষ্টা করবেন, বা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঠিক আছে, হ্যাঁ, পরে আবার কিন্তু অবশ্যই এরা কিন্তু আবার নিজের ভুলটা নিজে বুঝতে পারে যে আমি এটা ভুল করেছিলাম, এটা আমার করা উচিত ছিল না, আমার কাছে এটা ভুল হয়ে গেছে। এরা কিন্তু আবার নিজের ভুলটাকে নিজে পরে এরা বুঝতে পারে। ঠিক আছে, আর যদি এদের মাতৃস্থানে কথা বলি, এদের মা কিন্তু একটু কড়া প্রকৃতির মানুষ বা কঠোর প্রকৃতির মানুষ হয়ে থাকে। হ্যাঁ, তবে আবার দেখা গেছে যে এদের মা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করেন বা চলে থাকে। হ্যাঁ, আবার দেখা গেছে এদের মায়ের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্যের ব্যাপার থাকতে পারে। তো মনোমালিন্যের ব্যাপার থাকলে পরেও কিন্তু আবার এদের মায়ের সঙ্গে এদের কিন্তু আবার মিল হয়ে যায়, সেটা স্বাভাবিক। ঠিক আছে, আর এই মাসে যারা যারা জন্মগ্রহণ করেছে জ্যৈষ্ঠ মাসে, এইসব মাসের জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাতে কিন্তু মায়ের প্রভাব কিন্তু একটা বিশেষ করে কিন্তু একটা এদের উপরে থাকে, বা মায়ের কাছ থেকে কিন্তু একটা বিশেষ এরা কিন্তু হেল্প পেয়ে থাকে। এবার যদি এদের বাবার কথা বলি, এদের বাবা ধার্মিক কর্তব্য পালন করে। ঠিক আছে,
এবং সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকে। এদের আবার ভাতৃস্থানটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে, বা ভালো হয় না, সেটাই তো শাস্ত্র বলছে। এরা কিন্তু এদের ভ্রাতাদের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ কিন্তু লাগতে পারে এদের ভ্রাতাদের সঙ্গে, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু বিভিন্ন শাস্ত্রের জ্ঞান থাকে এবং স্কুল স্কুল লাইফ এবং কলেজ লাইফে বিদ্যা অর্জনের জন্য এদের কিন্তু জীবনে বাধা আসতে পারে, তবে এরা কিন্তু মোকাবিলা করে বাধা যেসব বাধাগুলো আসে এগুলো কাটিয়ে ওঠে এবং উচ্চ শিক্ষা লাভ করে থাকে। শাস্ত্র সেটাই বলছে। দেশের বাইরে অর্থাৎ বিদেশে গিয়েও কিন্তু এরা পড়াশোনা করলে ভালো ডিগ্রি অর্জন করতে পারে এবং সুপ্রতিষ্ঠিত হতে পারে। শাস্ত্র সেটাই বলছে। আসুন এবার আলোচনা করি ভাগ্য এবং কর্ম নিয়ে। 35 বছরের পর থেকে ভাগ্য উন্নতি একটু বেশি পর্যায়ে পৌঁছাবে, বা 35 বছরের পর থেকে বলতে পারেন যে একটা ভাগ্যে একটা পরিবর্তন আসবে, এবং 40 বছরের মধ্যে গাড়ি বাড়ি সম্পত্তি প্রপার্টি সব কিছু কিন্তু হতে পারে। শাস্ত্র সেটাই বলছে। এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যায় কিন্তু দক্ষতা অর্জন করতে পারে। প্রথম জীবনে কিন্তু এদের কিন্তু পদে পদে বাধা আসতে পারে। প্রথম জীবন বলতে গেলে বাল্যকালটা আর কি। তো এদের এই সময়টা কিন্তু একটা বাধা বিঘ্ন আসতে পারে এদের জীবনে। শাস্ত্র সেটাই বলছে। চিকিৎসা বিদ্যায় কিন্তু এরা ভালো অর্থ উপার্জন করতে পারে। ব্যাংক, জীবন বিমা, ঠিক আছে, ব্যাংক সেক্টরে কাজ, ব্যাংকের এমপ্লয় হয়ে কাজ করতে পারে, অথবা জীবন বিমা যেমন LIC, মিউচুয়াল ফান্ড এইসবের এজেন্সি নিয়ে কিন্তু কাজ করলে পরে, অথবা নৌ বিভাগের সঙ্গে যুক্ত হলে কিন্তু এরা ভালো অর্থ উপার্জন করতে পারে বা কাজে সাকসেস হতে পারে। হ্যাঁ, এরা কিন্তু ব্যবসা করতেই বেশি আনন্দ বোধ করে, আশা করি, এবং প্রভৃতি সংক্রান্ত ব্যবসার মাধ্যমে কিন্তু এরা ভালো অর্থ উপার্জন করতে পারে। তবে অংশীদারি ব্যবসা কিন্তু এদের জন্য সুইটেবল না। শাস্ত্র সেটাই বলছে। অংশীদারি ব্যবসা করতে গেলে কিন্তু এরা কিন্তু লস খেতে পারে। গৃহ নির্মাণ এবং জল জাতীয় ব্যবসায়, জল জাতীয় বলতে গেলে যেমন লিকুইড তরল জাতীয়, যেমন দুধের ব্যবসা, মাছের ব্যবসা, ঠিক আছে, মাছ হয়ে জল রেডি থাকে, মাছ তো জলেই থাকে, তাই না? তো দুধের ব্যবসা, মাছের ব্যবসা, ঠিক আছে, আইসক্রিম ফ্যাক্টরি হতে পারে, বিভিন্ন রকম ব্যবসা হতে পারে। একটু আপনারা সেটা ভালোই, আমার থেকে ভালোই জানেন কী কী হতে পারে। তো এই সমস্ত ব্যবসায় কিন্তু এরা উন্নতি করতে পারে, ঠিক আছে, এবং ইত্যাদি আরও অনেক কিছু থাকে। আচ্ছা, এবার আলোচনা করি প্রেম এবং বিবাহিত জীবন। প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু ঈর্ষাপরায়ণ হয়ে থাকে, এবং এই ঈর্ষাপরায়ণ হওয়ার কারণের জন্য কিন্তু এরা প্রেমের মধ্যে কিন্তু ধ্বংসাত্মক কার্যে কিন্তু লিপ্ত হতে পারে। বিবাহিত জীবন সুখের দেখা যাচ্ছে। এই মাসে জন্মগ্রহণকারী জাতকদের কিন্তু উচ্চ বংশের কন্যার সঙ্গে কিন্তু বিবাহ হতে পারে। স্বাস্থ্য যদি কথা বলি, স্বাস্থ্য মোটামুটি ভালোই বলা চলে, তবে কিছু কিছু সমস্যা আছে। অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য এবং কণ্ঠরোগে কষ্ট পাওয়া, গলা ফোলা, টনসিল, নাকের রোগ, অ্যালার্জি এবং ডিপোথারিয়া রোগে কিন্তু এরা কষ্ট পেতে পারে। এবার হচ্ছে জাতিকার পক্ষে কী কী আছে। তো এদের জীবনে কিন্তু একাধিকবারও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, আর জীবনের শেষের দিকে কিন্তু এরা আবার সামলে উঠতে পারে। মাতা পিতা এবং স্বামীর জন্য এরা কিন্তু আত্মত্যাগ করতেও দ্বিধা বোধ করেন না, ঠিক আছে, কিন্তু স্বামীর ভালোবাসা থেকে কিন্তু এরা মাঝে মাঝে বঞ্চিত হতে পারে। চাকরিতে উন্নতি হতে পারে এই সমস্ত এই মাসে জন্মগ্রহণকারী জাতিকাদের ক্ষেত্রে। মনমতো গৃহ হতে পারে এবং অর্থের অভাব মোটামুটি ভালো দেখা যাচ্ছে, অর্থের অভাব নাও হতে পারে, ঠিক আছে। হৃদরোগ, চক্ষু রোগ, কর্কট রোগ, আমাশা এবং অ্যালার্জিতে কিন্তু এই মাসে জন্মগ্রহণকারী জাতিকারা কিন্তু কষ্ট পেতে পারে। এবার আলোচনা করি এই মাসে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাদের দুজনের জন্যই কিছু ভালো, যেমন এদের শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 6 হচ্ছে শুভ সংখ্যা জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। আর এদের যদি লাকি কালারের কথা বলি, এদের লাকি কালার হচ্ছে সাদা, ব্ল্যাক আর নীল, সাদা, কালো এবং নীল, ঠিক আছে। আর যদি শুভ রত্নের কথা বলি তাহলে হচ্ছে হীরা, পান্না, নীলা এবং টার্কুইজ। আর যদি শুভ ধাতুর কথা বলি, শুভ ধাতু হচ্ছে সীসা। যে কোনো শুভ কাজ করার জন্য শুভ বার আছে, তেমন এদের শুভ বার হচ্ছে সোমবার এবং শনিবার। আর এদের শুভ মাস হচ্ছে জ্যৈষ্ঠ, ভাদ্র, আশ্বিন, মাঘ এবং চৈত্র মাস। আর এদের শুভ বছর হচ্ছে 2, 6, 11, 15, 20, 33, 51, 55, 60 এবং 63, 65 এবং 70। যখন এই বয়সগুলোর মধ্যে আর আসবে তখন কিন্তু এই বয়সটাদের শুভ, বা যে কোনো শুভ কাজ এরা করতে পারে, বা একটা ভালো শুভ কিছু তো ঘটবেই, যেরকম শাস্ত্র যেটা বলছে, ঠিক আছে। আর বন্ধুরা, আমি যা কিছু বললাম আমি কিন্তু শাস্ত্র থেকে বলেছি, সব কিছু আমি এখন স্ক্রিনের মধ্যে লাগাই দেবো এখানে, আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন, আমি এখানে উপরে দিয়ে দেবো, এখান থেকে পড়ে নিতে পারেন।
আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচিং খাইলো, বা আপনাদের ব্যক্তিত্বের সঙ্গে, ক্যারেক্টারের সঙ্গে, বা আপনাদের চরিত্রের সঙ্গে কতটা ম্যাচিং খাইলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে শাস্ত্রে যেটা লেখা আছে সেটা ঠিক কি ভুল। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এটা শাস্ত্রের মধ্যে আছে, তো এটা শাস্ত্রেই কিন্তু পড়ে থাকবে। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এতটা পাওয়ারফুল, তো এই জন্য আমি চাই, অনেকে হয়তো এইসব ভালোবাসে বা শুনতে চায়, অনেকে হয়তো জানেন না, পান না কোথাও। ঠিক আছে, এই জন্য আমি নিয়ে আসলাম আর কি। তো আপনাদের সঙ্গে কতটা ম্যাচিং খায় এই জন্য আমি দিলাম। ঠিক আছে, আদারওয়াইজ এইখান থেকে জানি না এখন কতটা সঠিক, কথাগুলো কতটা সত্য, বা যিনি লিখেছেন তিনিও কতটা সঠিক লিখেছেন। আপনারা এখন এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স করা আর কি। আমি যে দিলাম, এখন যদি আপনাদের সঙ্গে কতটা ম্যাচিং খায়, এখন আপনারা এক্সপিরিয়েন্স করে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম, কারণ একটু প্রবলেম ছিল, সমস্যা ছিল, এই জন্য আনতে পারি নাই। হেলথ ইস্যুস ছিল, প্রবলেম ছিল। ঠিক আছে, সমস্যা কার জীবনে নেই, সবার জীবনে সমস্যা কম বেশি থাকে, তাই না? তো এর আগেই বৈশাখ মাস নিয়ে বলেছি, জ্যৈষ্ঠ মাস গেল, এরপরে আষাঢ় মাস নিয়ে আসবো। আস্তে আস্তে সব এই মাসটা কমপ্লিট করে তারপরে আমরা আবার কুণ্ডলীর মধ্যে যাবো। ঠিক আছে, কুণ্ডলিতে আমরা অ্যানালাইজ করে আপনাদেরকে সব কিছু শিখাই দেবো, আস্তে আস্তে নিয়ে আসবো সব কিছু। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর কারো কাজে লাগতে পারে, যদি কেউ যদি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে তাদেরকে শেয়ার করতে পারেন, তাহলে তারাও জিনিসটা জানতে পারবে, বুঝতে পারবে কতটা ওদের সঙ্গে ম্যাচিং খায়। ঠিক আছে, আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে। টাটা, বাই বাই।